স্যার আর আগে পারবেন না, আশেপাশে টিভি ক্যামেরা আছে, সাংবাদিক আছে, চ্যানেলের লোক আছে, আপনার মতি গতি আমি বুঝছি। আপনি চলেন, আমি ব্যবস্থা করতে আছি। আসলেন আসলেন। কোথায় যাচ্ছেন? ভিতরে চিৎকার করছে কে? আরে ভাই বললাম তো ফ্যামিলি ম্যাটার, দাম্পত্য কলহ, নাক গলিয়ে কোনো লাভ হবে না। যান, আরে যান যান। আরে ভাই বললাম তো ফ্যামিলি ম্যাটার। তুই এখানে কি চাস? মেয়েটিকে নিয়ে যেতে এসেছি। এই সুরের বাচ্চা, বাইর হ, বাইর হ এখান থেকে। মিস্টার গাফফার, ডোন্ট ক্রস দ্য লাইন। কারণ আমি কি আপনি ভালো করে জানেন। কি তোর এত বড় সাহস, আমার হুমকি দিচ্ছিস? সাহসের দেখেছেন কি? সম্মান থাকতে মেয়েটিকে ছেড়ে দিন, নয়তো আপনাকে অসম্মান করতে আমার হাত কাঁপবে না। সুবীরের বাচ্চা, আজ তোকে আমি মাইরি খাবো। চলুন, থানায় গিয়ে কেস করতে হবে, খুলে দিতে হবে গাফফারের ভদ্রতার মুখোশ, দেশের মানুষকে জানাতে হবে ও কত বড় ভণ্ড প্রতারক, দুনিয়ার দুশ্মন। সেই সাথে যে আমার নামটাও কলঙ্কিত হবে তা কি ভেবেছেন? পত্রিকায় নেতার নামে খবর ছাপা হলে তার সাথে আমার নামটাও ছাপা হবে, লোকে জানবে আমি একটা নষ্টা মেয়ে। তাই বলে মুখ বুঝে এমন একটা অন্যায় চেপে যাবেন? নারীর ইজ্জত কাছের চেয়েও ঠুনকো, ভাঙতে সময় লাগে না। আর যার ইজ্জত একবার নিলাম হয় সে আর এই সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না। আপনি মেয়ে হলে বুঝতেন। গাফফার যদি দোষী হয় আমি তাকে আইনের হাতে তুলে দেব। আমার কাছে রিপোর্ট আছে, তুমি একটা মেয়েকে বাঁচানোর জন্য নেতাকে গুলি করেছো, তাই না? স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। মিথ্যে বলে তুমি পার পাবে না। তুমি জানো গাফফারের পিয়ে পাঞ্চু আমার কাছে লিখিত অভিযোগ করেছে নেতা গাফফার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু চাকরির শর্ত ছিল তোমার কোনো অ্যাকশনের প্রশ্ন করা হবে না, তাই তোমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তোমার নীরবতার জন্য সাজা তোমাকে পেতেই হবে। ইউ আর সাসপেন্ডেড। ওর ব্যাজ খুলে ফেলো। এখনো সময় আছে, আমাকে সত্যিকার ঘটনা খুলে বলো। ওই মেয়েটির নাম বলো, আমি ওর সাক্ষী নিয়ে গাফফারের শাস্তির ব্যবস্থা করব। সরি স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। ইডিয়েট, স্টুপিড, সরে যাও আমার সামনে থেকে। আমি তোমার চেহারা দেখতে চাই না। ফেরছে আরে ফেরছে আমাকে স্যারের জ্ঞান ফেরছে। আরে জ্ঞান ফেরছে, কেডা কোথায় আসো? তুফান বেগে চলে আয়। এই তো আমাদের স্যারের জ্ঞান ফিরছে। ওই শালার পো, আমার জ্ঞান ফেরেছে। আমি হাসপাতালে, সাংবাদিক কই, টিভি ক্যামেরা কই, দেশের মানুষ জানবি কি করে যে আমি অসুস্থ? হ্যাঁ, এই আপনারা যান, এই সিস্টার আপনারাও যান। কাউরে জানানো দরকার নাই, সত্যি কথা জানলে অসুবিধা আছে। কিসের অসুবিধে? দেখিস না, হাসপাতালে ভর্তি হলি পত্রিকায় ছবি দেয়, দেশের মন্ত্রী মিনিস্টার অসুস্থ নেতারে সবাই দেখা করতে আসে, আর আমার সাথে কেউ দেখা করতে এলো না।
আমনের লগে কেউই দেখা করতে আসবে না। কেন, কি হয়েছে? আপনি তো বুঝছেন আপনার কোন জায়গায় গুলিটা লাগছে। ওই ওই কুত্তর বাচ্চা সমস্যাটা বুঝলেন? কমান্ডোরে আমি ছাড়বো না নে, মাংস কাইটে ওই কুত্তো দিয়ে খাওয়াবো নে। স্যার শান্ত হন, ওরে আর পাইবেন না। হালার পর চাকরি গেছে গা, আর ওর নাম ঠিকানা কমান্ডার মরিয়ে গেল দেবে না। আর ওই কলেজ ছাড়ছে। ওই মাগির দরকার নেই, ওই কমান্ডোর বাচ্চারে খুঁজে বার কর। ওরে পাওয়া মাত্রই আমার ভাই বান্টিরে খবর দিয়ে ও মাগো। এই তুই বসে লেগা যাইতে আছি। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় গো, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তুই পরের পয়েন্টে যা, আমি আইতাছি। যা। কত কামাইছস? বস সারাদিন একটা টাকাও কামাই নাই, বিশ্বাস করেন। কি আজকে কি অফিস বন্ধ আসলো না হরতাল আসলো? না বস, একটা প্যাকেজ নাটকে পাট গাইতে গেছিলাম, সারাদিন খাটায় একটা টাকাও দেয় নাই আলার পুতেরা। তোর প্যাকেজ নাটকে অভিনয় করতে গেছিল কেডা? তাড়াতাড়ি ওঠ ওঠ। তুই এই বেনসন সিগারেট খা, কামাই করে টাউটারি হারামজাদা। সত্যি সত্যি অপারেশন করে কিন্তু লুলা মানে হলো। কত কামাইছিস কর? ওই চল ভাই কর। এ কি এনে কি? হ্যাঁ আর কহানে কি রাখছিস? ভাই কর ভাই কর। দিতেছি এই লন। তুই তো জানোস আমার চরিত্র কাউয়ের চেয়েও খারাপ। এরপরে যদি তুই আমার নেটওয়ার্কের মধ্যে পড়স তাহলে তোর সিম কার্ড আমি খুলে ফেলাম, মনে রাখিস। সিগারেট লয়েন না বস, সব লয়েন না বস, 200 টাকা রাখেন রাইতের লেগা, মাল খামু। মাল খামু মানে? যে কি করলি তুই? মাল। আপনারা তো মনে করেন আমি খালি ফকিরের উপর অত্যাচার করি। অগো আসল চরিত্র কি আপনারা বুঝছেন? আমি বুঝছি, আর বুঝে কিন্তু এই অত্যাচার। তোর নেটওয়ার্ক আমার কাছে সারা জীবনের জন্য